সমাজে নাই বিচার হয় না, আগের রাইতে টেহা খাইয়া বিচার মেলো বইয়া কাজ করে না। আরে কথা স্বীকার করো চাকা, সত্য নি? বড় সর্দারে টেহা খাইছে, এরপরে আরো কয়েক সর্দার টেহা খাইছে, ওরা মিল্লা লেছে টেহা খাইয়া এক পায়, হ্যাঁ তার উপরে জুলুম হইতে আছে, এরপরেও বিচার তার উপরে সাইপা গেছে। জরিফানা ওদের কথা 1 লাখ, জরিফানা হয়েছে 50,000, সেইটা আবার সর্দারের কাছে আমানত রাখছে, রাইতে বিলেতে লইয়া বাদ যেতে পারতো না। এর লেগে সর্দারের কাছে আমার কাছে রাখ, সোহালে ইয়া নিস, সোহালে গেছে পরে তার 20,000 টাকা দেয়। কই কি তো 50,000 টাকা জরিফানা, তুমি 20,000 দাও কিতা? কারণ এমনি জরিফানা বিচারটা যে সাইজ করতে কি যে একটা খরচ, 20,000 যে পয়সা আমি দেখে না, ঠিক নি রে? আব্বা আপনি মরতেন না, আপনি মরতেন না, আপনার সমাজ দ্বারে কাজ করে রাখছেন, আপনি বড় সর্দার হয়েছে, তোলা হালাই দিব, তোলা হালাই দিব ফারের লগে, ফেরেস্তানের ফিটে তো আর খাইছো না, ঘষাও খাইছো না। আর এটা আমি আর কই যে কেউ এটা বুঝনে ধরে না তো, দোবারিয়া কেউ 1 সপ্তাহ কবরও থেকে আইতে পারতো, আরঙে খেড়িয়ে খেড়িয়ে দেখাইতে পারতো, শাস্তা করে ডইল সমান করে লাইছে রে, তক্তা নিচে দিছে একটা, উঠে দিছে একটা, এমন সাফা মরমুড়ি মরমুড়ি কইরা ফিট ফিট আড়াইছে তো। কি আব্বা কারবার কি আপনি তো জানেন না, আপনি টের পান নাই কারবারটা কি যাইতে আছে, ঠিক কিনা কও? তাহলে আমরা পরিবারে ইসলাম আছে? আর কথা, পরিবারে ইসলাম আছে? সমাজে আছে? রাষ্ট্রে আছে? রাষ্ট্রে তো বইলে নাই, ঠিক কিনা কও? রাষ্ট্র দিলে আকাম কুকামের কারখানা। এই দেশের ভিতরে আমরা খেয়াল করে দেখেছি, চোর বাটপার গুন্ডা রাস্তার ভিতরে ঘুরে আর আলে বলা বলা জেলখানায়, ঠিক কিনা কও? বানানো কোনো গল্প না, বানানো কোনো গল্প না। আমরা দেখেছি এই বাংলাদেশে ওই আলেম ওলামা রাজনৈতিক নেতৃবৃন্দ যারা ইসলামকে বাংলাদেশে কায়েম করতে চায়, আল্লাহর আইন চায়, সৎ লোকের শাসন চায়, ওই মানুষগুলোকে মিথ্যা ট্রাইব্যুনাল বানাইয়া মিথ্যা সাক্ষী সাজাইয়া অন্যায়ভাবে ফাঁসি কাস্টে ঝুলানো হয়েছে, ঠিক কিনা বলো? সবাই করা আমিন। সময় হয়েছে জবাব নেওয়ার। অনেক অত্যাচার জুলুম হয়েছে, নিপীড়িত নির্যাতিত মানুষগুলো বাড়িতে ঘুমাতে পারে নাই, হত্যা হামলা মামলা গুম খুন, আমার দেশটা একটা নৈরাজ্য সৃষ্টি হয়েছিল, ঠিক কিনা? এইভাবে চলতে দেওয়া যায় না। অনেক হয়েছে, কত ইমামের চাকরি গিয়েছে, ব্যক্তিটি কত আলেম ওলামাকে মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়েছে কোরআনের কথা বলার জন্য, ঠিক কিনা কা? আর একচেটিয়া খেলা হবে না, খেলা হবে 50-50, ঠিক কিনা? আঘাত আসবে, জবাব হবে, ঠিক কিনা কা? মন যা চায় তা করবা। তোমরা বাহের বাড়ি, আমরা বাবুর বেদ বেড়াইতাম আইছি, তোমরার বাড়ি আর আমরা বাবুর বেদ বেড়াইতাম আইছি অংশ নিতা। তোমরা যেমন বাড়ি আমরারও বাড়ি, ঠিক কিনা কও? অথচ আমাদের শিকড় চলে গেছে 7 জমিনের নিচে, আমাদের ডালপালা চলে গেছে 7 আসমানের উপরে। আমরা কচুরি পানা না যে গরু দিয়ে খাওয়াই নেইবে, আমরা সমুদ্রের ফেনা না যে বাতাসের সাথে মিশে যাব। আমরা ছিলাম, আমরা আছি, আমরাই থাকবো, ঠিক কিনা? প্রস্তুতি নাও, সময় মতো জবাব দিতে হবে ইনশাআল্লাহ। আমরা রন্ধ্রে রন্ধ্রে, প্রতিটি কেন্দ্রে কেন্দ্রে, আমরা প্রতিটি জনপদে আমরা ইসলাম দেখতে চাই। এই জনপদে ইসলাম টিকে থাকবে তখনই যখন ঘরে ঘরে আলেম ওলামা পয়দা হবে, ঠিক কিনা বলো? তোমার দিন গেছে গেছে, তোমার ছেলেকে এইভাবে নষ্ট করতেছো কেন? এই মাদ্রাসা আছে, ওই মাদ্রাসা আছে, ছেলেগুলোর হাফেজ বানাও, কোরআনের ধারক বাহক বানাও।
ওলামায়ে কেরাম বানাও, যেন তোমার জানাজার জন্য নাগাইশের পিশাবকে আনা না লাগে। তোমার সন্তান তোমার জন্যে জানাজা দেবে, আর চাইতে সৌভাগ্য আর কি আছে, ঠিক কিনা? তোমার কবরের পাশে তোমার ছেলে বাবার কথা মনে করে করে দোয়া করে কানবে, আর চাইতে ভাগ্যবান বাপ আর কে আছে? তোমার শিয়রের পাশে রুহ কবজ হয় না, তোমার হাফেজ ছেলেটা সুললিত কণ্ঠে বাবার কানের কাছে কোরআনের সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, এর চাইতে ভাগ্যবান পিতা আসমানের নিচে জমিনের উপরে আর নাই, ঠিক কিনা? এর চাইতে ভাগ্যবান আর কি আছে বলো? কি আছে বলো? আমি মুশতাক ফয়েজি, আমার ফুতে আমার জানাজা পড়ন, আমার ফুতে আমার লাগে দোয়া করো, আর আপনার ফুতে আমার লাগে গিয়ে দোয়া করব আর কি দোয়া করবো? ওই যে হুজুরে কইছি কি দোয়া, কয় বিদেশ যাইব। কই যাইব? ফুতে বিদেশ যাইব, দোয়া। তো হুজুরে গিয়া সেটা দোয়াত লেগে গেছে, হুজুর দুগলা খাইয়াল, তো হুজুরে দিছে মাইলা তরকারি দিয়া বাদ দিছে খাইতো। হুজুরে সেরতে আছে, বেড়া গুস্ত দিয়া খাই না, মাইলা তরকারি দিয়ে বাদ দিছ, তো আবার বিদেশের দোয়া খাইয়া লইয়ার পরে দোয়াইও খাইয়াটাই আসে রে, জিজ্ঞেসে কি আর দোয়া রে? কয় হুজুর হইতে বিদেশ যাবো। কয় কোন দেশ? কয় সিঙ্গাপুর। কয় তোর প্রতি ইন্ডিয়াও যাইত, মাইলা তরকারি দিয়ে সিঙ্গাপুর ইন্ডিয়াও যেত, তো তোর বড়া ফুতে বর্ডারের তরকারির ভিতরে আটকাই থাকবো দেখি। তো ও শিববের দল কয় দাওয়াত দিয়ে হুটি মাইলা দিয়ে খাওয়াস। হুজুরের সাথে গেছে। আব্বা কথা তো স্বাভাবিক, আপনার ফুতের লেগে আপনি দোয়া করবেন, কলজাটা সিরা যাই গাইতে আছে আপনার ফুতে বিদেশ যাইব, গাল ভাইয়া ভাইয়া ফানি পড়তে আছে আমরাতে বিদেশ যাইব। এই দোয়ার নাগাইশের হুজুরের দোয়া এক দোয়া হইতো না ভাইও। ও ভাই, দোয়ার জায়গাটি রেডি করো, ঘরে ঘরে ফোলাফান মাদ্রাসাত পড়াও, হাফেজ বানাও, মাইয়াডিরও হাফেজা বানাও, আলেমা বানাও। তোমার ঘরও সুখ, মাইয়াডারে যেহেন বিয়া দিবা হেই জামাইয়ের ঘরটাও সুখ, ঠিক কিনা? তাই হরিয়ে পর্দা করে না, তাই না? মাদ্রাসাত পড়ুন না, গিয়ে বুঝাইয়া হোনাইয়া মা হো শ্বশুরের লেগে পর্দা ব্যবস্থা করে লাইছে। ওমো মোমা বুড়া বেড়ি হন বুর্খা গাও দিয়া রে, বেড়ির কুতকুতি উড়ে কুচকুচি লাগে আইসুরটা জায়গায়, কারণ সারা জীবন যেই কাম না আজ যদি হেই কাম, বেড়ির দুম বন্ধ হইয়াইয়ে আগ করে মাছের মতো শ্বাস আলায়। কাম্মা এরকম করেন কি রে? কয় না পড়তে পড়তে খাইতে তো খারাপ হয়েছে, ওহন বুর্খার ভিতরে শ্বাস বার হয় না রে। তাই তো গিয়া হরিরে পর্দা হিয়ে লিছে, হৌরে পর্দা হিয়ে লাইছে। আগে তালু আইলে বালা আসেন নি বেআইন কই ওকরে ভিতর বা জেগিত, বালা আসেন নি বেআইন হেবেড়িয়ে বেড়াত লাগে গেছে গাতে খালি আগুয়া। এরকম অসভ্য বেড়াইতে আসেনি রে, এরকম অসভ্য বেআই আসেনি। এই অসভ্য বেআইয়ে বেআইন বাত নাই, বেআইনের লগে বইয়া বইয়া আলাপ করে ফান খায়। কয় বেআইন আর কুদুর শুন হইলে ভালো আসিল, হেতে সুনের ডিব্বা দিছে, সুনের ডিব্বাত না দৌড়ে হেতে হাত দৌড়া না ফারে বেআইনের আঙ্গুল তেতে শুন লইয়া যাই গায়। তে বাটফার তে ফর্দা বুঝে না, ইসলাম চিনে না, ঠিক কিনা? আমার ওই যে ফুতের বউয়ে খেয়াল করছে, খেয়াল করে সেটা হৌরে বাইতেছে, পরে ডাক দিয়া আব্বা একটা কাম ধইছে। কয় কিতা? কয় তালুইয়ে দে ভিতর বাইতাইয়া পরে ফর্দার খেলাফ হয়। আম্মারে তো তালুর দেহার কোনো সিস্টেম নাই, বেআই বেআই দেখা করতে পারবো কোনো সিস্টেম নাই। কয় সমাজ টিকাই তৈলে দেখা করন লাগবো, তারা ভাই জি দিয়া রাখছি, তুমি জিয়ে না দিছো বউ দিছো দো না, জিয়ে না দিছো তোমার বউ কি দিয়ে লাইছো অসভ্য সমাজদারে শেষ করে, ঠিক কিনা কাও? আর মাইয়াটারে যখন পর্দাও লইব, তোমার ঘরও পর্দা হইব। তোমার শ্বশুর বাড়িতে মাইয়ারা যখন যাইব, তখন জামাইরে পর্দা হিয়াইব, দেওর রে পর্দা শিয়াইব, শ্বশুর রে পর্দা শিয়াইব। আব্বা আপনি যেমনি হাম বরাবর ঘর কালার আগে হুদা আম্মা আসিল সারছে, ওখানে আপনার ফুতের বউটাও আছে, কাশ টাস দিয়ে ঢুকবেন না। এবারে মার্শাল্লাহ কি সুন্দর করে আসসালামু আলাইকুম, দরজাত খেরিয়া আসসালামু আলাইকুম আইতাম নি,
আগে আর জিগার লাগছে না, ঘুমের ভিতরে গিয়ে ভিক্ষা লাগছে গরম, ঠিক নি রে? ইসলাম তো মানি না আমরা, না মানার কারণে যত অশান্তি। হেবেডি যে ফাগল কয় যায় এ মাথা ব্রেইনের দোষ হচ্ছে, ব্রেইনের দোষ হইতো না, ব্রেইনের দোষ হইতো না, কি তৈব ব্রেইনের দোষ তো হইবই। তে সর্দারি করে রাইতে বিরাইতে দোহানো বইয়া থাকে, রাইতের মাঝে একটা হেবিডিরও কইছে ব্যাং লাগাই হইতে থাকতো, আমি গরম বিকালাম তোমার ডাক দিয়ে তুললাম কমালা, তে ব্যাং লাগাইয়া বেডি হইতে রয়েছে, তে গিয়া ব্যাং আলগি দিছে, তারে শয়তানে বর করছে, বউয়ের কানে গেছে গিয়া সেটা কি হে বেডি ঘুমাই রয়েছে কাঁচা ঘুম, কি এই বেডিয়ে ফালতু টাবল তাবল কথা কয়, ডাক্তারকে ব্রেইনে দোষ হয়েছে, তোর খাইছ চিকিৎসা তোরে করণ দরকার দই না। এমনি ফ্যানওয়ালা ফহির শীতের ভিতরে নামাই যখন যেত তারে, তুই গিয়া ঘরের ভিতরে একটা ঘুমন্ত মানুষের কাছে আটকা কি কইস কীর্তি তুই, হ্যাঁ নাউজুবিল্লাহ কোন না কেন? এই যে আমরা আল্লাহর বিধান কোনখানো মানি না, ঘরও মানি না, পরিবারও মানি না, সমাজও মানি না, রাষ্ট্রতে মানি না, ঠিক কিনা কও? সব জায়গায় মানার দরকার আছে নাকি নাই? আমি 33 বছর মাহফিল করি। কয় বছর? এই বছর সহ 33 হয়েছে। আপনার হেন যা ইসলাম 32 আছি, 32-এর পরে 33 না তো আইসো মনে হয় যেমন আমি 34 করে আনছি। হ্যাঁ তেহান গেল, আপনারা কি যা করছেন নগলে একটা যাতা জাতি হইল না, তেতে উঠতে গেল কেমনেতে? আমিন বলো, চুড়ে বলো আল্লাহ। কয় বছর না? 33 বছর ওয়াজ করিও, মাহফিলটাত কদমটা দিলে মাহফিলটার ওজন সুবহানাল্লাহ কয় না তো? আজ একটা মনের কথা কইতাম নি, আজ যা মনটায় সাক্ষী দিছে তোমরার মাহফিল কবুল কবুল মারহাবা কয় না। একটা লোক উঠতাম না আমরা সকলে মিললে তবা করা দরকার আছে নিও, তবা করার দরকার আছে নি? গোনা আসেনি, গোনা আসেনি, এই গোনা লইয়া মরবা কেমনি তুমি? তবাটা কইরা মরো। নবী কয় মায়ের গর্ভের শিশুর মতো নিষ্পাপ হয়ে তুমি মরবা, তোমার কোনো গুনাহ নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরাই হবা সফল কাম যদি তোমরা মুমিন হইতে পারো। নো চিন্তা, নো টেনশন, কোনো চিন্তা নাই, টেনশন নাই, তোমরা সফল কাম হবা যদি ঈমান নিয়ে তোমরা মরতে পারো, ঠিক কিনা কও? আমরা ঈমান লইয়া মরতাম চাইনি, তবা করার দরকার আছে নি? আপনার কাছে চাইয়া একটা লোক উডার চিন্তাও করবেন না, দয়া করে। এতক্ষণ যা কইছি এখন একটা লোক উঠবেন না, 5-10টা মিনিট সময় আপনাদের কাছে চেয়ে নিলাম, 10 মিনিট পরে তওবা হয়ে যাবে। 1 নাম্বার একটা লোক দাঁড়াইবেন। এখন একটা কবরস্থান সুইটটা, আরও কবরস্থান আছে যে হুজুর আমরা গ্রামও কত মানুষ মরে গেছে গা, হুজুর আপনি আইসেন পরে, এর পরে 1 বছরের ভিতরে তো কত মানুষ মারা গেছে, হুজুর সকলে লেগে হুজুর দোয়া করেন, আব্বার লাগে আম্বার লাগে হুজুর দোয়া করেন। এই যে মাদ্রাসাটা নতুন করে তারা করে, এটা কি ফাউন্ডেশন দিছ? কয়তলা? 2 তলা। তো 2 তলা ফাউন্ডেশন দেওয়া, আজকাল তো বিল্ডিং করে, আগে বহুত করছে, ওই বহুত আগে করছে, যাও এর লাগিয়া 2 তলা। তারপরে সামনে যখন করবেন 5 তলার নিচে কোনো ফাউন্ডেশন নাই। সবাই বলো মারহাবা। কত হয়েছিল ডর নাই, ও ডোরা কাটা গেঞ্জি হইও বসেন। আমরা সবাই উঠতে দিকে এখন থাকতাম না কেউ, আমরা কেউ থাহাম হেন, সবাই যান। 10 মিনিট সময় চাইয়া নিছি আপনার হাতে। একটা লোক দাঁড়াইবেন যে হুজুর ইনশাআল্লাহ এই মাদ্রাসা কোরআনের মাদ্রাসা, আব্বার নামে আম্মার নামে এই কোরআনের মাদ্রাসায় আমি ইনশাআল্লাহ হুজুর 10,000 টাকা দিয়ে দেব, প্রাণ ভরে দেওয়া হবে, আল্লাহ যেন কবুল করে। আসেন একজন। এই যে লোকটি ক্ষতি করতেছে মাদ্রাসাটা, এত ক্ষতি করতেছ মাদ্রাসাটা। একটা লোক কে আছেন, কিরাম জনাব আলহাজ আব্দুর রাজ্জাক সাহেব, মাদ্রাসা পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি, উনি দিবেন 10,000 টাকা। বলো মারহাবা। জুড়ে কইয়া বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, আব্বা আম্মার কবর জান্নাত বানায়া দাও, মাওলা জীবনের গোনা মাফ করে দাও, কামাই রোজগারের রহমত। আর আহা ভাই, আমি তো এই আপনাদের মাদ্রাসা,
কেন ক্ষতিটা করতে আছেন? আপনি যে একজন উঠলেন, আপনার দেহাদিহি হন যে আরো 5 জন উঠবো, এটার জিম্মা কে নিব? বললাম যে 10টা মিনিট সময় দেন, কথা শুনেন না। জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম 2 নম্বর, উনি দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। সভাপতি নগদ 5,000, বাকিতে আহা দেখছেন কারবারটা। নগদ 5,000, বাকিতে 5,000, 10,000। সিরাজ সাহেব দিলেন 10,000, হয়ে গেল 20,000। 3 নাম্বার, একটা লোক দাঁড়াও, 10,000 টাকা। আছেন? তোর ইচ্ছা। এটা মাদ্রাসার মাহফিল, মাদ্রাসার 2টা টেহা উঠতে আছে, ফলাফান্ড উঠতে যাইতেছে, একটা লোক ডাক দিয়ে উন্না নাই। আয় চলে বসো। আয় তুমি উঠার জন্য কি রেডি হইতেছ? ফয়সাল বাবার নাম আব্দুল সালাম। বাবা নাই আছে ফয়সাল আহমদ, বাবার নাম আব্দুল সালাম। 3 নাম্বার, আমার আদরের ফয়সাল, ও দিল 10,000 টাকা। বলো মারহাবা। কবুল কর, মঞ্জুর কর, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 4 নাম্বার, কে আছো রে ভাই? একটা লোক, 10,000 টাকা। 4 নাম্বার, একটা লোক দরকার, হুজুর দোয়া করে দেন। 4 নাম্বারে কে আছো? 10,000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও। বলো আমিন। আর হ্যাঁ 10,000 চলতে আছে, 60 জন হয়েছে। ও 1 নাম্বারে একজন পারবেননি 10,000 টাকা দিতেন? আল্লাহ আমি কই আলাইছি, আল্লাহ এতগুলো মানুষের মাঝে আব্বার নামে আম্মার নামে দিবা, মাত্র 10,000 টাকা আমার দরকার। আসেননি একজন? এই বাবা এরকম করতেছো কেন তোমরা? কি হয়েছে তোমার? কেন তুমি উঠতে চাই না? এটা কোন বেয়াদবি? তুমি একটা মাদ্রাসার ছাত্র, যদি মাদ্রাসার বিরুদ্ধে এটা করো তো মাদ্রাসাটা আগাইব কেমনে? কি করবা তুমি? 10 মিনিট আগে বাড়িতে গিয়ে কি করবা তুমি? যা বুঝে না উঠো। তুমি উঠলে কেমনে? জীবনে যতদিন বাচ্চা থাকো কথা যেন মনে থাকে। মাদ্রাসার ছাত্র মাদ্রাসার শত্রু, তো এই মাদ্রাসা আগাইব কেমনে? বেড়ায় খেত খাইয়া লাইলে এই ক্ষেত্রে হন যাইব। তুমি কেন উঠলা? অন্যরা উঠুক, তোমার মতো ছেলে উঠতে পারো? 5 নাম্বার, একটা লোক আমার দরকার, 10,000 টাকা। মোহাম্মদ সুহেল, মালয়েশিয়া প্রবাসী। 5 নাম্বার, উনি দিলেন 10। মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো। বিদেশে পয়রা রইছে, মন চাইলেই দেশে আসতে পারে না, মন চাইলেই বাবার মুখ দেখতে পারে না, মার মুখ দেখতে পারে না। মন চাইলে কে আছো? 10,000 করে 5 জন পেয়ে গেলাম। এবার একটা লোক দাঁড়াও, হুজুর 10,000 পারবো না, আমি দিয়ে দেব 5,000 টাকা। কে আছেন? 5,000 কি নাম জানি কইছিলে? কারি ওবায়দুল্লাহ, মাদ্রাসার পরিচালক, আমার ভাই, উনি দিলেন 5,000। 2 নাম্বার, একটা লোক আমার দরকার, 5,000 টাকা। 2 নম্বরে কে আছেন? 5,000। আল্লাহ 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 তুমি কবুল করো। আসেননি একজন? 5,000 পারবেন না একজন? ও 5,000 টাকা দেবেন না? একটা লোক নাই, আল্লাহর নবীর ঘর মাদ্রাসা দিবেন, 5,000 টাকা। আসেননি একজন? পারবেন? তাই একটা লোক আমার দরকার, 5,000 টাকা। একটা লোক আমি চাইছিলাম, আমার হাতটা বুঝি দুবারিয়া থেকে খালি যাবে। একটা লোক হয়ে যাও, 5,000 টাকা। নাই 1,000 2,000
কে আছেন যে হুজুর আমি ইনশাল্লাহ 1000 টাকা দেব? কে আছেন যে হুজুর আমি ইনশাল্লাহ 1000 টাকা দেব? আছেন একজন? 1000? 1000 টাকা দেওয়ার মতো নাই, একটা লোক নাই। আপনার কি আগে কালেকশন করছেন? জি না। 1000 টাকা, হ্যাঁ এই যে মাশাআল্লাহ, এই বাড়ির মেয়ে সালেহা বেগম, উনি দিলেন 1000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতার ছেলে হাজি মুসলিউদ্দিন, উনি দিলেন 2000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। বর্তমান মেম্বার সাহেব, হ্যাঁ আনার মেম্বার সাহেব, উনি দিলেন 1000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও কনা আমিন। যাও তুমি যাও, আর তুমি বইয়ে থাকবে যে তহলে দেখিতে যাও। আর আসেননি কেউ? 1000, 500, 100, 200। মরহুম আব্দুর রাহিম শাহ খান সাহেবের ওয়াইফ, উনি দিলেন। শোনো, এই ভলেন্টিয়ার, এই সমাজ তারা কই? ফলাফল একটু ভিতরে ঢুকো। যারা নগদ দিতে চায় টাকাটা নিয়ে নাও। মুস্তফা পূর্ববাড়ি 1000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর। ভলেন্টিয়াররা কই? এই বাড়ির জামাই, উনি দিলেন 1000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আরেক ভাই দিলেন 10 টাকা। কবুল। আপনার এই কথা মুস্তফা উত্তর বাড়ি 500 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আরেক ভাই দিলেন 20 টাকা। কই কার কে যায় রোমান লইয়া? আরো পরে যাইও, কোন সময় ধরে কইতে আসি যাই। এই সবাই কিছু শরীর থেকে যায় না। আর যারা মনে কয় আব্বা আম্মার লেগে দোয়া করতেন, দোয়া করে যাই। হ্যাঁ বলো, আমরা সবাই মিলে আব্বা আম্মার লেগে দোয়া করলাম। যারা দোয়া লাগতো না তারা যাইবো কি করবো? আর কত কম যায়। কাফায়েতুল্লাহ ডাক্তার সাহেব 1000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া আবুল কালাম দিল 500 টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া মোহাম্মদ সুলতান মিয়া 500 টাকা। যারা পারেন সবাই, সবাই কিছু কিছু শরীর থাকেন। 5-10 টাকা দিল তো কইতেন ফোন আমি 10 টাকা দিছি। একবারে না দেওয়ানেতে 5-10 টাকা এখন বালাই। ওই যে ফোলাফানের রোমাল লয়ে আইতেছে, দেন কিছু কিছু দেন। মায়েরা বোনেরা যারা ঘরের কোনায় আছেন, তারা যা পারেন কিছু কিছু দিয়েন। আমার মায়েরা, আমার বোনেরা যা পারেন কিছু কিছু শরীক থাইকেন। আল্লাহ যেন কবুল করে, মনের আশা পূরণ করে দেয়। কি নাম? মোহাম্মদ উজায়ের। মোহাম্মদ উজায়ের দাদা দাদির নামে 5 বস্তা সিমেন্ট। বলেন মারহাবা। বসেন। আমরা যারা দোয়া করবেন তারা আগে বল। আমরা এখন আব্বা আম্মার লেগে দোয়া করাম। যারা দোয়া লাগতো না তারা যাইব, তারা জোর করে রাহন যেত না। আইনো আগে বল। আমরা সবাই বসেন। ছেলেরা আসো, আসো আমরা দোয়া করি। চলো আসো, আইও না, আইও সবাই আইও, আমরা দোয়া করা মহান। তো সবাই দোয়া করা। এই দোয়ার আগে সবাই নামাজের মতো করে বসেন। এখন আমরা তওবা করাম। হাবিবুল্লাহ 500। মাশাআল্লাহ। আমরা এখন তওবা করব। সবাই বসেন, নামাজের মতো করে সবাই বসেন। আমরা সবাই মিলে তওবা করি। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা
ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় আফসার এখানে অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আল্লাহুম্মা আমিন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। এই যে এত লোক আমরা হইলাম, দেখছেন দোয়াটা সকলের নসিবে হইল না। আব্বার লেগা দোয়া করব, আম্মার লেগা দোয়া করব। তা আপনি যদি খেয়াল করে শুনেন, আপনি যদি আপনার আব্বার লেগা দোয়া না করেন, তা আপনি একদিন বাপ হইতেন না, আপনি একদিন কবরও যেতেন না। তা আপনার ফুতে আপনার লেগা দোয়া করবে, এটা আশা করেন কেমনে? ঠিক নিও। বাবা বসো, সবাই বসো, তো এখন দোয়া হবে, বসো। একজনও দাঁড়াই থেকে না, বসো।